ও মাই গড, লাস্ট মোমেন্টে এসে কী করলো এটা? লাস্ট মোমেন্টে এসে আমাদের গ্যাপটা দেখো, গ্যাপটা কিন্তু ফুলফিল করে নাই। সো ট্র্যাপ ক্রিয়েট করছে, যেটা লাস্ট মোমেন্টে আমার সিগন্যাল দেওয়ার পরে মার্কেট ভোলাটিলিটি যে কতটা হাই এটা তোমরা দেখতে পারতেছো মার্কেট মুভমেন্ট দেখে। 5 দেখছো, মার্কেট লাস্ট মোমেন্টে মুভমেন্ট দেখছো। সো এইটা হচ্ছে মূলত তোমাদের বুঝা লাগবে, ক্যাপচার করা লাগবে। তোমরা জানো এই জায়গায় আমি এখন এমটিজি ইউজ করবো। তোমরা ভাবতে পারো ভাই কেমনে কি, এই জায়গায় আমি দেখো কত পার্সেন্ট রিস্ক নেই। তোমরা যদি দেখো এই জায়গায় আমার রিস্ক অ্যামাউন্টটা দেখো, এই সমস্ত জায়গায় অনেকবার দেখে আসছি। হ্যাঁ, সো এক্সপিরিয়েন্স করে আসছি, এই জন্য এই জায়গায় এমটিজি আমি নিচ্ছি। তোমরা যদি দেখো যে এইটি ক্যান্ডেল ভাই এত বড় বুলিশ ক্যান্ডেল, ইটস এ ফেক ক্যান্ডেল, ইটস এ ট্র্যাপ। এটা তোমার বোঝা লাগবে। ওডিসি ভোলাটিলিটি যেদিন শো করবে সেদিন তো ট্র্যাপ ক্রিয়েট করবে, এটা তোমার বোঝা লাগবে। আমি এই জায়গায় কত পার্সেন্ট রিস্ক নিয়েছি জানো? ক্যান ইউ ইভেন ইমাজিন? আমি এই জায়গায় 11% রিস্ক নিয়েছি। আমি যেখানে 10%-এর উপরে যাই না, বাট এটা আমি জানি ইটস উইল বি শিওর শট। বলে না যে শিওর শট থাকে, শিওর শট স্ট্র্যাটেজি থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো অ্যানাদার নিউ ভিডিও, তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমরা যারা রেগুলার শিখতে চাও এবং রেগুলার ভালো কিছু জেনে দেন প্র্যাকটিস করে ভালো কিছু মেক করতে চাও, ভালো কিছু প্রফিট মেক করতে চাও, অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাদের জন্য। দেখো আমি কিন্তু আজকে একটা ট্রেড প্লেস করি নাই এবং মাত্র মার্কেটে এন্টার করলাম এবং মার্কেট শোয়িং ভোলাটিলিটি। সো এই ধরনের ভোলাটাইল মার্কেটে কেমনে প্রফিট করবো বা আমরা কীভাবে প্রফিট মেক করবো, দেখো আমাদের ভিআইপি সেশন মাত্র শুরু করছি। এবং ভিআইপি সেশনের যদি তোমাদের বলি, এখানে আমি লিখে দিছি মার্কেট শোয়িং ভোলাটিলিটি। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট মার্কেট বোঝা, কারণ এই জায়গায় ইম্পালস কারেকশন কোনোটাই ঠিকভাবে হচ্ছে না এবং গ্যাপটা দেখতে পারতেছো, এই গ্যাপটা ফুলফিল হলে ওকে ফাইন। নেক্সট ইউএসডি এনজিএন মার্কেটে আমরা ডাউন সাইড সেল সাইড পজিশন মেক করতে পারি। ইউএসডি এনজিএন ওটিসি আমি এখানে আমার সবাইকে বলে দিচ্ছি। নেক্সট 1 মিনিট, 1% ক্যাপিটাল অর লেস, যে মানে এর থেকে কম ইউজ করবে। সো আমি বলে দিলাম। এবং এই জায়গা থেকে দেখো মার্কেট ভোলাটিলিটি আছে, ঠিক আছে, বাট তোমরা যদি এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে গ্যাপটা ফুলফিল হয়ে যাচ্ছে তোমাদের জন্য। আমি আচ্ছা এই ডেটটা প্লেস করে দেন আমি ড্র করে দেখাচ্ছি। এবং প্রিভিয়াস দেখো এই যে গ্যাপটা আছে, গ্যাপের নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা একটু হোল্ড করব। ওকে, আমরা হোল্ড করছি, কিন্তু দেখছো আমরা কিন্তু এই জায়গায় হোল্ড করছি, আমরা ডেট প্লেস করি নাই। আমরা মূলত এখন তোমাদের অ্যানালাইসিসটা দেখাই। মূলত এই জায়গায় যদি আমরা একটুখানি ড্র করি, এই জায়গায় যদি দেখো এইখানে একটা গ্যাপ আছে। সো দিস গ্যাপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই জায়গা থেকে মার্কেট কিন্তু একটা রিভার্সাল হওয়ার একটা মোস্ট প্রবাবিলিটি আছে। মার্কেট এই ধরনের যখন লং ট্রাভেল করে মার্কেট ওই গ্যাপটা ফুলফিল করে, সো ওই জায়গা থেকে আমরা তার রিভার্সালে একটা ট্রেড প্লেস করতে পারি। দেখো মার্কেট অলরেডি রিভার্স করতেছে, বাট অ্যাকচুয়ালি এইভাবে অ্যাপ্রোচ করা আমাদের উচিত না। মার্কেট এই জায়গায় যেহেতু ভোলাটাইল মার্কেট, সো আমি এই জায়গায় রিস্ক নিই না। এই জায়গায় যদি আমি আরেকটা জিনিস দেখাই, এইখানে দেখো গ্যাপ আছে, ডাবল গ্যাপ। সো ডাবল গ্যাপ ফুলফিল হয়ে গেছে এবং প্রিভিয়াস দেখো মার্কেট এই গ্যাপটাও ফুলফিল করে ফেলছে। সো মার্কেট সমস্ত ধরনের গ্যাপ যখন ফুলফিল করে ফেলছে, সো সেক্ষেত্রে আমরা একটা জাস্ট কনফার্মেশনাল ক্যান্ডেল প্রয়োজন। মার্কেট যদি এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল, এই জায়গা থেকে যদি একটা বুলিশ কনফার্মেশন আসে, ওকে ফাইন, এই ক্যান্ডেলটাই যদি বুলিশ হয় তাহলে আমরা বাই সাইড পজিশন মেক করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি মার্কেট দেখি এই পজিশনে চলে আসছে, তখন আমরা আবার কিন্তু সেল সাইড পজিশন মেক করতে পারি। সো মার্কেটের সিচুয়েশনের উপর বেস করে আমাদের ওইভাবে মুভ করা লাগবে। আমাদের মনে যা চাইবে ওই রকম করা যাবে না। বিশেষ করে এই ওভার ভোলাটিলিটি যেই দিনগুলোতে থাকে, একটু সিনসিয়ারলি ট্রেড প্লেস করা লাগবে। জাস্ট আমাদের দুইটা জিনিস দেখাই দিচ্ছি, গ্যাপ ফুলফিল কনফার্মেশন। সো এইগুলো অনেক ভালো মানে ইম্প্যাক্ট ফেলে, বিশেষ করে ওভার দি কাউন্টার মার্কেটে, ওটিসি মার্কেটে। দেখো জাস্ট একটা বুলিশ কনফার্মেশন লাগবে এবং এটা যদি একটা হ্যামার কনফার্মেশন ক্রিয়েট করে তাহলে আমরা বাই সাইড পজিশন মেক করতে পারি। এই জায়গা থেকে জাস্ট একটু কনফার্ম হয়ে দেন তোমার ট্রেড প্লেস করা লাগবে। আদারওয়াইজ এই জায়গায় রিস্ক থেকে যায়, রাইট? সো আমরা এই রিস্ক নিব না। ওকে, এই জায়গায় দেখো, এই জায়গায় যদি আমরা উইকগুলো কাউন্ট করি তাহলে মার্কেট একটা সাপোর্ট জোনে চলে আসছে। এবং উইক একটা বিগ বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। ডিমান্ড জন্য অলমোস্ট চলে আসছে। মার্কেট যদি এই জায়গা থেকে জাস্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মার্কেট যদি এই ডিমান্ড জন্য চলে আসে,
এই ডিমান্ড জোনে চলে এসে যদি ক্লোজ দেয় মার্কেট এইটার মধ্যে, এই মানে ইয়েলো জোন, আমি এটাকে ব্লু জোন করে দিই, আই মিন গ্রিন জোন করে দিই। মার্কেট যদি এই রেঞ্জে আসে তখন মার্কেট রিয়াক্ট করবে, তখন মার্কেট রিভার্সাল আমরা যাইতে পারি। সো আমি রিজনটা আগে বলে দিই, মার্কেট ডিমান্ড জোন, মার্কেট ডিমান্ড জোন। হ্যাঁ, সো ডিমান্ড জোন আমরা এটা ভিআইপি মেম্বারদের বলে দিলাম যে মার্কেট এখন ডিমান্ড জোনে চলে আসছে, কারণ দেখতে হচ্ছে মার্কেট এখান থেকে রিভার্স হয়েছে। সো আমরা জাস্ট একটু হোল্ড করবো, দেখবো যে অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্ট পর্যন্ত কী হয়। আমি রিজন কিন্তু বলে দিলাম ভিআইপি মেম্বারদের, সো এটা জানলেই এনাফ। দেন ভিডিও তো পাবলিশ হলে ভিডিও দেখতে পারবে। এখান থেকে যেহেতু একটা রিভার্স হয়ে গেছে, সো আমরা এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করতে পারি, এখন ইনস্ট্যান্ট বাই সাইড পজিশন মেক করতে পারি। এখানে একটা স্পিনিং ক্যান্ডেল হলেও ইটস এ গ্রেট কনফার্মেশন, মার্কেট এই জায়গা থেকে পাম্প করার পসিবিলিটি হাই। আমি এই জায়গা থেকে বাই সাইড পজিশন মেক করে ফেলছি বাই দিয়ে, বাট আমার একটু নেট প্রবলেমের জন্য, মানে অ্যাজ ইউজুয়াল এটা নতুন না, নেট প্রবলেমের জন্য আমার একটু এন্ট্রি এদিক সেদিক হয়েছে, বাট আই এম প্রেটি কনফিডেন্ট ইনশাল্লাহ। দেখো আমাদের অ্যানালাইসিস ঠিক আছে, মার্কেট ডিমান্ড জোন থেকে রিভার্স করছে অ্যান্ড এই জায়গায় একটা স্পিনিং যে ক্যান্ডেলগুলো থাকে, স্পিনিং ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো স্পিনিং ক্যান্ডেল ইটস এ গ্রেট কনফার্মেশন যে মার্কেট উইল বুলিশ, এই ধরনের কনফার্মেশন। এবং আমাদের এই জায়গাতে যে ক্যান্ডেলটা এটা রিভার্স করছে কই থেকে, এটাও আমাদের দেখা লাগবে। এবং এইটা রিভার্স করছে হচ্ছে আমাদের ডিমান্ড জোন থেকে, এবং মার্কেট কিন্তু অলরেডি গ্যাপ আপ ওপেনিং হয়েছে। এবং আমাদের এই যে মানে শর্ট টাইম ফ্রেমে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক ভালো কাজ করে। সো আমরা এই জন্যই কিন্তু ট্রেড প্লেস করছি, এবং দেখা যাক কী হয়। মার্কেট ভোলাটিলিটি যে কতটা হাই এটা তোমরা দেখতে পারতেছো মার্কেট মুভমেন্ট দেখে। 5 দেখছো, মার্কেট লাস্ট মোমেন্টে মুভমেন্ট দেখছো। সো এইটা হচ্ছে মূলত তোমাদের বুঝা লাগবে, ক্যাপচার করা লাগবে, একটু শান্ত থাকা লাগবে, দেন তুমি এই জায়গা থেকে ভালো কিছু করতে পারবা। তাছাড়া মার্কেট মুভমেন্ট সেদিক হইলে তোমরা যদি ভয় পাও ওই সমস্ত মার্কেটগুলা, তাহলে তোমরা মূলত সারভাইভ করা একটু তোমাদের জন্য টাফ হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি বিগিনার্স, মার্কেট বোঝা লাগবে, মার্কেট সেন্টিমেন্ট বুঝে দেন অ্যাপ্রোচ করা লাগবে। এবং সবসময় ট্রেড প্লেস করা যাবে না। তুমি মার্কেটে ঢুকো, মনে হচ্ছে মার্কেটে এখন বুলিশ হবে, তুমি ট্রেড প্লেস করো, মার্কেট মানে লস হয়ে যায়। তোমার মনে হচ্ছে যে মার্কেট এখন সেল সাইড পজিশন মেক করবে, তোমার মনে হয় এইটা যদি করো তাহলে তো ঝামেলাই, তাহলে তো ওটা কিছু হইল না। তোমাকে অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করা লাগবে, তাই না? সো যেমনটা এই জায়গায় দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ এখানে প্রফিট হয়ে গেছে এবং ডাবল গ্যাপ কনফার্মেশন চলে আসছে। এই জায়গা থেকে আমরা একটু দিয়ে একটা ইরোর দেখবো, ঠিক আছে? কয়েকটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করবো এই জায়গায়। সো আমরা এই মার্কেটটা থেকে আপাতত চলে যাই, আমরা আবার এসে খুঁজবো মার্কেটের বেটার কোনো এন্ট্রি পাইলে। আমরা অন্য মার্কেটে যাই, যে একটুখানি মার্কেট খুঁজার বা বোঝার চেষ্টা করি। মাই গড, এই জায়গায় ইউএসডি বিডিটিতে একটা কনফার্মেশন পাইছি, আমি জাস্ট ওইটাকে কপি করে নিয়ে এসে চেঞ্জ করে দিই। যেহেতু আজকে ভোলাটাইল মার্কেট, আমি সবাইকে একদম মানে টাইট মানি ম্যানেজমেন্ট করতে বলতেছি। সো মার্কেটের মুভমেন্টগুলো দেখো এই জায়গায় গ্যাপটা ফুলফিল হবে, এবং প্রিভিয়াসলি অ্যালোন ক্যান্ডেল ছিল, এবং নিচে আর একটা গ্যাপ আছে। সো আমাদের একটু সিনসিয়ারলি মুভ করা লাগবে, আমরা যদি অ্যালোন ক্যান্ডেল ডাবল কনফার্মেশন এই জায়গায় মার্কেট যদি এই জায়গায় কোনোভাবে আসে, আমরা কি একটা ক্যান্ডেল স্কিপ করবো? মার্কেট স্টিল বেয়ারিশ। ওকে, আমরা এইটা স্কিপ করি, কারণ হচ্ছে মার্কেট দেখো ডিপ মানে বেয়ারিশ দেখাচ্ছে, ডিপ বেয়ারিশ এবং ভোলাটাইল মার্কেট আজকে তোমরা দেখতেইছো। সো আমরা এই ক্যান্ডেলটা একটু স্কিপ করলাম, একটু কনফার্মেশন। দেখো এই গ্যাপটা মার্কেটে ভোলাটিলিটির দিন কি হয়, এই গ্যাপগুলো অনেক ইম্প্যাক্ট ফেলে। যখন এই গ্যাপগুলো কাভার হয়ে যায়, দেখো নিচে আর একটা গ্যাপ আছে। সো মানে ইটস ভেরি কনফিউশনাল আজকে বাই দি ওয়ে। সো তোমাদের একটুখানি আমি তোমাদের যদি বলি, এই দিনগুলো আসলে যদি তোমার এনাফ এক্সপিরিয়েন্স থাকে বা এনাফ এক্সপিরিয়েন্স নিতে চাও, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, এটাই স্বাভাবিক, বাট আবার ভুল করো না, ঠিক আছে? এগুলো ডেমো দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। ভোলাটিলিটি যেদিন মনে হবে যে ভোলাটিলিটি হাই, সো ওই দিনগুলোতে তোমরা বেশি প্র্যাকটিস করবা। এবং এই যে আমি জোনগুলো দিচ্ছি, রিভার্সাল জোনগুলো ফাইন্ড আউট করা শেখা লাগবে তোমাদের। দেখো আমি নেক্সট ক্যান্ডেল বাই সাইড পজিশনের জন্য যাচ্ছি। ওকে, মার্কেট ক্যাপ আপ ওপেনিং হয়েছে, এবং আমার
আজকে এই এন্ট্রিটা অনেক ভালো হয়েছে। ইউজুয়ালি এরকম এন্ট্রি মানে ইনটেক এন্ট্রি হয় না। মার্কেট এখান থেকে রিভার্স করছে, তোমরা দেখো, তোমরা যেমনটা দেখতে পারতেছো এই জায়গায়। এবং এটা খুবই ম্যান্ডেটরি সবার জন্য, ফর অল বিগিনার্স। গুড এন্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, আমি যেহেতু তোমাদের সবাইকে সাথে নিয়ে দেখাই, সো এক্স্যাক্ট টাইমেই আমি এন্ট্রিগুলো নেওয়ার ট্রাই করি। বাট অনেক সময় একটা জিনিস আমি বলি, সেফটি মার্জিন বলে একটা কথা আছে, মার্জিনাল সেফটি। মার্কেট ভোলাটিলিটির যেখানে দেখবা যে বেশি উইক ক্রিয়েট করতেছে, তো এই সমস্ত জায়গায় তুমি মার্জিনাল সেফটি ইউজ করলেও অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং দেখা যাক আমাদের এই রেটটা কী হয়। মার্কেটের ভোলাটিলিটি কেমন, জাস্ট তোমরা ভোলাটিলিটি দেখলেই বুঝতে পারতেছো যে মার্কেটের কী একটা অবস্থা। মার্কেট ওভার ভোলাটিলিটি শো করতেছে। এবং এই টেটটা যদি আমাদের লস যায়, আমাদের এমটিজি ইউজ করা কি উচিত হবে এই জায়গায়? নো, অ্যাবসলিউটলি নো। কারণ নিচে আরেকটা গ্যাপ আছে, সো আমরা এই জায়গায় কেউ এমটিজি ইউজ করবো না এবং মার্কেটের মতো ছেড়ে দিব। এই জায়গায় কোনো আমাদের 1% লস হয়েছে, আমরা জাস্ট এই জায়গায় কোনো এমটিজি ইউজ করবো না। মার্কেটে আর একটা নিচে গ্যাপ আছে, সো এই গ্যাপটা কিন্তু মানে আমাদের মেনে চলা লাগবে। ওয়েট ফর নেক্সট, আমি লিখে দিই ওয়েট, মানে নেক্সট ট্রেডের জন্য ওয়েট করতে বললাম। মার্কেট ভোলাটাইল, সো এটা আমাদের বিষয়টা মাথায় রাখা লাগবে। আমি এই জায়গায় এই সেম অ্যাসেটেই আমি আবার একটা ট্রেড দিব 2% ক্যাপিটাল ইউজ করে, মানে 2% ক্যাপিটাল অথবা এর থেকে কম নিবে। সো মার্কেট এই গ্যাপটা ফুলফিল হইলেই আমরা ডিমান্ড জোনে চলে আসবে। এবং গ্যাপ দেখো, মার্কেটের এই ধরনের সিচুয়েশনগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট মার্কেটের রিভেন্স নেওয়ার জন্য। সো মার্কেট আমাদের থেকে রিভেন্স, দেখো এই জায়গায় এমটিজি ইউজ যদি করতাম প্রফিট হইতো, বাট অ্যাকচুয়ালি আমি কনফিডেন্স ছিলাম না। আর যেখানে আমি কনফিডেন্ট থাকবো না, যেখানে আমার কনফিডেন্স লো, আমি ওই জায়গায় কেন ট্রেড প্লেস করবো? বাট যারা এমটিজি নিছে তাদের প্রফিট হয়েছে, আমি বলি নাই কাউকে। দোজ হু টুক এমটিজি দে গট প্রফিট, এটা বুঝাই দিলাম যে তাদের প্রফিট হয়েছে। বাট একটা জিনিস, সেটা হচ্ছে যেখানে তোমার লো কনফিডেন্স আছে সেখানে কখনোই ট্রেড প্লেস করবো না। কনফিডেন্স থাকাটা ইম্পর্ট্যান্ট। এবং দেখো, মার্কেট যদি এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড ক্যান্ডেল হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা সেমর ডিরেকশন, ট্রেড মানে বেয়ারিশের জন্য এন্ট্রি করতে পারি। জাস্ট মার্কেটের ভোলাটিলিটিগুলো একটু বোঝা লাগবে। লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি অবজার্ভ করতে যাচ্ছি ক্যান্ডেলগুলো। সো দেখো, এই জায়গায় হলো না, এখানে যদি আরেকটা আমাদের বুলিশ ক্যান্ডেল হয়, দেন ইট উইল বি আওয়ার প্যাটার্ন, স্ট্রাইক প্যাটার্ন। সো ব্যাক টু, এটা হচ্ছে 4 ক্যান্ডেলস্টিক ফর্ম। এটা যদি স্ট্রাইক প্যাটার্ন হয় এবং এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট না করে, এই যে বিগ বেয়ারিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে যদি ব্রেকআউট না করে, দেন ইট উইল বি a strike pattern, so we can go for sell side position. ওকে, আমরা আর যদি রেড হয়, দেন এটা ব্রেক অফ স্ট্রাকচার যদি এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দেয়, দেন ইট উইল বি ব্রেক অফ স্ট্রাকচার। সো আমরা দুইটা পজিশন পাচ্ছি। এবং আমি পার্সোনালি যে ক্যান্ডেল ফর্ম এই জায়গায় ক্রিয়েট করছে, এবং এটা যদি ওকে, আমরা সেল সাইড পজিশন ম্যান্ডেটরি করে দিলাম। এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় বা রেড ক্যান্ডেল হয়, তাও রেড, গ্রিন হইলেও তো আরও কনফার্মেশন, রেড হইলেও আরও কনফার্মেশন, সমস্যা নাই। সো আমরা কিন্তু এই জায়গায় সেল সাইড পজিশন মেক করে ফেলছি, এবং যেমনটা এই জায়গায় দেখতে পারতেছো। লেটস সি, দেখো মার্কেট ভোলাটিলিটি, মার্কেট মুভমেন্ট এদিক সেদিক হইলে কখনোই প্যানিক হবে না, যেমনই হোক না কেন। তোমার অ্যানালাইসিস যদি ঠিক থাকে, তুমি কনফিডেন্স যদি থাকো, অবভিয়াসলি ওই সমস্ত জায়গায় তুমি ট্রেড প্লেস করবা। এটা হচ্ছে আমার সাইকোলজি অনুযায়ী আমি চলার চেষ্টা করি। তোমরা যদি দেখো, এই জায়গায় যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এটা মূলত ফেক ক্যান্ডেল, ঠিক আছে? এটা হচ্ছে ওটিসির একটা ট্র্যাপ। তোমরা জানো এই জায়গায় আমি এখন এমটিজি ইউজ করবো, তোমরা ভাবতে পারো ভাই কেমনে কি, এই জায়গায় আমি দেখো কত % রিস্ক নেই। তোমরা যদি দেখো এই জায়গায় আমার রিস্ক অ্যামাউন্টটা দেখো, এই সমস্ত জায়গায় অনেকবার দেখে আসছি, হ্যাঁ, সো এক্সপিরিয়েন্স করে আসছি, এই জন্য এই জায়গায় এমটিজি আমি নিচ্ছি। তোমরা যদি দেখো যে এইটা ক্যান্ডেল ভাই এত বড় বুলিশ ক্যান্ডেল, ইটস এ ফেক ক্যান্ডেল, ইটস এ ট্র্যাপ, এটা তোমার বোঝার লাগবে। ওটিসি ভোলাটিলিটি যেদিন শো করবে সেদিন তো ট্র্যাপ ক্রিয়েট করবে, এটা তোমার বোঝার লাগবে। আমি এই জায়গায় কত % রিস্ক নিয়েছি জানো?
ক্যান ইউ ইভেন ইমাজিন? আমি এই জায়গায় 11% রিস্ক নিছি, আমি যেখানে 10%-এর উপরে যাই না, বাট এটা আমি জানি ইটস উইল বি শিওর শট। বলে না যে শিওর শট থাকে, শিওর শট স্ট্র্যাটেজি থাকে। সো এইটা হচ্ছে সেই ক্যান্ডেল। আমি এই জায়গায় এ পরিমাণ রিস্ক নিব, যেটা মনে করো যে ম্যাক্সিমাম আমি 10% পর্যন্ত যতই উড়ি না কেন, যতই শিওর শট হোক, আমি 10% পর্যন্তই যাই। বাট এই জায়গায় আমি প্রিটি কনফিডেন্ট, কারণ এই জায়গায় আমার লস হওয়ার কোনো চান্সই নাই। এটার যে ফেক ক্যান্ডেল, এই ক্যান্ডেল দেখলেই বুঝে গেছি, কারণ এইটার উপর এক্সপিরিয়েন্স করতেছি অনেক বছর হইল, তাই না? সো যে যে জিনিসের প্রতি বেশি এক্সপিরিয়েন্স হবে সে তো ওই জায়গা থেকে ভালো কিছুই করবে, তাই না? সো দেখো এই জায়গায় কিন্তু ডিপ একটা মানে কনফিডেন্সিয়াল, দেখো তো তুমি কনফিডেন্ট থাকবা, তুমি ট্রেড প্লেস করবা, ওই জায়গায় ডিরেক্ট প্রফিট হবে। তো মার্কেট শোয়িং অন ইরোর, এটা আমি যেটা অবজার্ভ করতেছি, বাট উই আর মেকিং প্রফিট আলহামদুলিল্লাহ। দেখো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। মার্কেট ভোলাটিলিটি যেখানে থাকবে ওই দিনগুলোতে তোমরা কেমনে কী করবা, প্রত্যেকটা জিনিস তোমাকে এটা মানে বোঝা লাগবে। দেখো মার্কেট, আমরা ওই মার্কেটে ইউএসডি বিডিটি মার্কেটে আমরা ভালো আর এন্ট্রি মনে হয় না পাবো। সো এই জায়গায় যেহেতু স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়ে গেছে এবং মার্কেট যেহেতু এদিক সেদিক মুভ করতেছে এবং ইরোর শো করতেছে, উই হ্যাভ টু কিপ পেশেন্স, আমাদের পেশেন্স রাখা লাগবে। এই মার্কেটে এই গ্যাপটা ফুলফিল হইলে একটা এন্ট্রি পাওয়া যাইতে পারে, বাট ওকে একটা রিস্ক নেওয়া যায়, এই সেম অ্যাসেটে একটা রিস্ক নেওয়া যায়, বাট মার্কেটের গ্যাপটা ফুলফিল করা লাগবে। এই জায়গায় কিন্তু গ্যাপটা তো ফুলফিল করা লাগবে, কারণ গ্যাপটা যদি ফুলফিল না করে এবং উপরের গ্যাপ না, ওর এই গ্যাপগুলো না খুবই মানে মেনটেন করে চলা লাগবে, কারণ মার্কেটের শর্ট টাইম ফ্রেমে গ্যাপগুলো এই ওটিসি ভোলাটিলিটির দিনগুলো একটু বেশি মাথায় রাখা লাগে। এই জন্য আমি বারবার গ্যাপ 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 বলতেছি তোমাদের বুঝার সুবিধার্থে। এবং দেখতে পারতেছো আমি যেমনটা ড্র করতেছি ভিআইপিতে, আমি যা করতেছি আমার ভিআইপি মেম্বারদের সাথে এক্স্যাক্ট সেম জিনিস শেয়ার করতেছি, ঠিক আছে? আমার ভিআইপি মেম্বার যেন আমার সাথে প্রফিট মেক করতে পারে, গ্রো করতে পারে। বা যে আমি যদি দেখাই, আমি যদি 5%ও গ্রো করি, আচ্ছা আমার অ্যাকাউন্টে ছিল $600 মতো, মানে $600 সামথিং, এখানে $47 প্রফিট। আমি যদি 10% গেইন করতে চাই তাহলে আমার $60 মতো গেইন করা লাগবে, তাই তো? ইনশাল্লাহ আমার মেম্বাররা অলরেডি আমাদের ফিউচার সিগন্যাল দেওয়া থাকে, ওটার মাধ্যমে 10% প্লাস গেইন করে ফেলছে। সো আমাদের লাইভ সিগন্যাল মানে মার্কেট খারাপ থাকলে একটুখানি মেনটেন করা লাগবে, সো একটুখানি বুঝে শুনে অ্যাপ্রোচ করা লাগবে। আমি এই অ্যাসেটটাতে কন্টিনিউ করতে চাচ্ছি না এবং আমি চাচ্ছি ইউএসডি ইজিপিতে ট্রেড প্লেস করতে। ইউএসডি ইজিপি যদি তোমাদের সাথে একটু বলি, তাহলে এই জায়গায় তোমরা যদি দেখো মার্কেট কি করছে, মার্কেটের এটা হচ্ছে মোস্ট রিভার্সাল পয়েন্ট, 3 টাইমস এই জায়গায় অলরেডি 4 টাইমস রিভার্স হয়েছে। সো দি জোন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মার্কেটের এরপরের ক্যান্ডেলটা যদিও এটা ইমব্যালেন্স ডিমান্ড ক্রিয়েট করছে, বুঝছি ইটস এ ফেক ডিমান্ড, বাট এই জায়গায় যদি আরেকটা ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে ইটস উইল বি আওয়ার শিওর শট। আর যদি মার্কেট এটা যদি রেট ক্রিয়েট করে তাহলে আমাদের এন্ট্রি দিবে না, এই টাইপের একটা মাইন্ডসেট আমার রাখা লাগবে। সো দেখা যাক মার্কেটের এক্স্যাক্ট রিভার্সাল পয়েন্ট আমরা চলে গেছি মার্কেট যেখান থেকে। ওকে ফাইন, ভেরি গুড ইউএসডি জিপি, ইয়া ভেরি গুড। মার্কেটের টোটাল রিভার্সাল পয়েন্টে চলে আসছে। আমি লিখি রিভার্সাল জোন উইথ সাপ্লাই, রিভার্সাল জোন উইথ সাপ্লাই, অ্যান্ড এখান থেকে আমরা সেল সাইড পজিশন মেক করব। অ্যান্ড এই জায়গা থেকে কিন্তু আমি 5%, ও মাই গড, লাস্ট মোমেন্টে এসে কী করলো এটা, লাস্ট মোমেন্টে এসে আমাদের গ্যাপটা দেখো, গ্যাপটা কিন্তু ফুলফিল করে নাই। সো ট্র্যাপ ক্রিয়েট করছে, যেটা লাস্ট মোমেন্টে আমার সিগন্যাল দেওয়ার পরে, বাট যেহেতু এই জায়গায় ইমব্যালেন্স ক্রিয়েট করছে আর এই জায়গায় এটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে, সো আমরা এইখান থেকে আমাদের টেকনিক্যালি আমরা বলতে পারি যে মার্কেট এই ক্যান্ডেলটা যেটা হবে সেটা হবে একটা বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? সো আমরা এই জন্য বলতে পারি। আর লাস্ট মোমেন্টে যে পুশটা দিছে মার্কেট একদম উপর থেকে যে ছিটকা ফেলাই দিছে, এটাও একটা ভালো একটা কনফার্মেশন, ঠিক আছে? এই ভোলাটাইল মার্কেটে লাস্ট মোমেন্টের আমি আজকে বলতেছি যে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি অবজার্ভ করতে চাচ্ছি। সো মূলত এই একটা মাত্রই কারণ, লাস্ট মোমেন্টের পুশটা অনেক ইম্পর্ট্যান্ট এই ভোলাটাইল মার্কেটগুলোতে, যেমনটা এই জায়গায় তোমরা দেখতে পারতেছো। অ্যান্ড ইটস এ ক্লিয়ার শিওর, তোমাদের যেমনটা বললাম যে এই ক্যান্ডেলটা যদি আমাদের
মানে ইরোর ক্যান্ডেল হয়, দেন তারপরের ক্যান্ডেলটা 100% শিওর শট হবে, যেমনটা এই জায়গায় দেখতে পারতলা এবং দেখলা। সো ইটস এ ক্লিয়ার অ্যান্ড ডিপ শিওর শট। সো আলহামদুলিল্লাহ, আই হোপ তোমরা সবাই ভালো একটা প্রফিট মেক, মানে এই ধরনের মার্কেটে এই ধরনের জিনিসগুলো যদি একটু মেনটেন করে চলো, অবভিয়াসলি তোমরা সবাই ভালো একটা প্রফিট মেক করতে পারবা। এবং এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্ড। সো ব্যাক টু ব্যাক সব কিন্তু প্রফিট, তাই না? ওকে ফাইন। তো এই জায়গায় তোমরা দেখতেছো যে ব্যাক টু ব্যাক কিন্তু ভালো একটা প্রফিট হয়ে গেছে, একটা, দুইটা, অ্যান্ড আমাদের যেটা ছিল 3টা। সো ব্যাক টু ব্যাক এই ভোলাটাইল মার্কেটে তোমরা যদি 3 to 5%, আমার দেখো মোর দ্যান 5% গেইন হয়ে গেছে। সো আমি আর এই জায়গায় চাচ্ছি না, অলমোস্ট 10%-এর মতো গেইন হয়ে গেছে। সো এরকম মার্কেটে যদি আমরা করে, আমার হয়তো বা 10%, বাট আমাদের ভিআইপি মেম্বারের বেশি হয়েছে। তোমাদের কেন বেশি হয়েছে এটা যদি তোমাদের একটু দেখাই, আমাদের সেশনের আগে আমাদের এই যে ফিউচার সিগন্যালের রেজাল্টটা দেখো, জাস্ট একটা ট্রেড লস গেছে, বাদ বাকি সবগুলো ট্রেড কিন্তু প্রফিট হয়েছে। একটা ট্রেড মাত্র লস হয়েছে, মানে 10% প্লাস ওই জায়গায় গেইন হয়ে গেছে। সো আমি আর টেনশন করতেছি না। ভিআইপি মেম্বার যদি গ্রো করে, আমি আমার মতো করে গ্রো করতে পারি। পার্সোনালি যখন আমি ট্রেড, মানে এক এক সময় অনেক বড় বড় অ্যামাউন্টের ট্রেড প্লেস করি, তখন তো আমার গ্রো হয়ে যায়। বাট আমি চাই যে আমার ভিআইপি মেম্বার আমার সাথে গ্রো করুক। এই জন্যই কিন্তু এইরকমভাবে সবার সাথে লাইভে প্রত্যেকটা ট্রেডের রিজন বলে দেই, সেশনটা কন্টিনিউ করি। এই যে লাস্টের ট্রেডটা রিভার্সাল রেট সাপ্লাই, প্রত্যেকটা জিনিস কিন্তু তাদের সাথে শেয়ার করা হয়, যেন তারা শিখতে পারে, বুঝতে পারে এবং ভালো কিছু করতে পারে। সো আই হোপ তোমরা যারা এই ভিডিওটা দেখছো, অবভিয়াসলি ভালো কিছু করবা ইনশাল্লাহ। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ডু লাইক অ্যান্ড কমেন্ট যে তুমি আসলেই বুঝছো কিনা এবং কী শিখলা, এটা কমেন্টে জানাও। ইউ উইল গেট রিওয়ার্ড। যদি এটা বলতে পারো, তোমাদের রিওয়ার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ মাই ব্রাদার, সি ইউ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।